আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 6 million ways to die. Choose one. Shamim Osman, the Godfather. It's time to escape without. চল, এক বাপের মেয়ে হতে না গুন যা। আমার এখানে একটু মনে করো যে তুই স্বামী মুসলমান দেখে সারা বাংলাদেশে কিছু হয়ে গেছে। একটু দায় আছে, আমার এখানে একটু দায় আছে, আমার একটু দায় আছে। আমি একটু বলি, আমি কোঅপারেট ওমেন, আমি কোঅপারেট, তুই কি কোঅপারেট? সে দুদুকে ডাক, আমার ডাক্তারকে কোঅপারেট ওমেন। আমি তো দলিল তো এখানেই আছে। হ্যাঁ, তুই কেন দুদুকের কাছে যাস না? কেন দুদুকের কাছে যাস না? তুই তো করে বন্ধ করে বলতেছে। আমি বলছিলাম যে এর ওই ধরনের ভদ্র মহিলা না আসে, এর ব্যাকগ্রাউন্ড এরকমই। ইয়েস, আমার ব্যাকগ্রাউন্ড এরকম। কাপড় তুলে কথা বলে না, ওনার অ্যাটিটিউড, আমি খারাপ, ঠিক আছে, আমি খারাপ। কেন ডাকছেন? আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি। তাহলে উনি কেন আপনাকে ব্লেম দিয়ে উনি বললো যে কোথায় আক্রমণ করেছি? নো, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি গডফাদার কাকে বলেছেন। নো 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 নো, ক্যামেরা রেকর্ড আছে সব। না, উনি এখানে উনি ধমকাবে আর উনি আরেকজনকে ধমকানোর কোনো কথা নাই। আমাদের শেষ হয়েছে, আমাদের বোধহয় অনিয়ারের টাইম হয়ে গেছে, তাই তো? আমরা অনিয়ারে যাই। আরেকটা খারাপ কথা বললে এখানে কিন্তু সমস্যা হবে। আমি যা করবো নারায়ণগঞ্জে যা করবো। না না, চলে যান, আপনি বসেন বসেন। এই সংসদ সদস্য হন, নাহলে শেখ হাসিনার আপনি অতি প্রিয় বসেন। কিন্তু আপনি এভাবে ধমকায় কেন কথা বলছেন? মেয়ে মানুষ দেখে এখন বলতে আমি সহ্য করতেছি কিছু। মেয়ে মানুষ দেখি কবিরে মারতে গেছে, ওর মেয়ে মানুষ কি? বসেন, বসেন, অনুষ্ঠানটা শুরু করি। আমাদের ইজ্জত আছে নাকি? আপা বসেন, আমরা আলোচনাটা শুরু করি। শামীম ভাই, আমরা আলোচনাটা শুরু করি। গোটা দেশের মানুষ আমাদের দুজনের দিকে কার সাথে বসাইতেছেন আপনি? আমি জানি, কিন্তু জনপ্রতিনিধি গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের উই ক্যানট ক্রস দ্য লাইন, ক্যানট ক্রস দ্য লাইন। জি, সবাই লাভ জমিয়ে গেছে এইভাবে আঙুল দেওয়ার কথা বলছে। না, কেন আমরা একটু আলোচনা করি না, একটু সবাই যার কথা বলি। আলোচনা করার উচিত নেই। উনি এখানে বলতে যাও। আমি এর জন্য প্রথমে এসে বলছিলাম, আমি জানতাম সে আসবে, আমি এখানে আসতাম না। আমরা অনিয়ারে যাই, দয়া করে। কেন আমি ওর সাথে কথা বলবো? ভাই আমরা অনিয়ারে যাচ্ছি, আপা আমরা অনিয়ারে যাচ্ছি, ভাই আমরা অনিয়ারে যাচ্ছি। বল। এটা কি যাই আমরা অনিয়ারে। হ্যাঁ, যাই 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 যাই। বাপ ধরে পালাইছে না, আমি মস্তে কাটবো। এটা লাগানো হয়েছে, এটা লাগানো হয়েছে, লাগানো ভিতরে লাগানো। আপা একটু যদি হেল্প করতে দেন দয়া করে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, স্ট্যান্ড বাই। ইয়েস, জনাব বশির আহমেদ, তার সাথে কথা হচ্ছিল। তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান তাকে সরাসরি থ্রেট দিয়েছেন, হুমকি দিয়েছেন এবং তিনি শঙ্কিত বোধ করেছেন। ঘটনাটা বলবেন কি হয়েছে? না, ওই যে মদনপুর ইউনিয়ন এবং ধামকড় ইউনিয়ন, পুলিশের প্রোগ্রাম অনুযায়ী ওই দুইটা ইউনিয়নের সেক্টর ইনচার্জ ছিলাম আমি, সাব সেক্টর ইনচার্জ। তো আমি মদনপুর ইউনিয়নের কেওডালা কেন্দ্রে যখন গিয়েছি যে ওখানকার পরিস্থিতি কি জানার জন্য, প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে ভিজিট করতেছি, তখন ওখানকার কেন্দ্রের পুলিশ ইনচার্জ, প্রিজাইডিং অফিসার এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্সের অফিসার আমাকে জানালো যে ওখানকার সালাম চেয়ারম্যান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান, উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না। পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না। আনসার পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বেঁচে থাকবে না, একটাও এখান থেকে যেতে পারবে না আমাকে যদি এখানে কাজ করতে না দেওয়া আপনি হয়। তাকে অ্যারেস্ট করেননি? আমার কথা শুনেন প্লিজ। তো আপনার এখানে কাজ করতে দিতে হবে, আমার মতো করে কাজ করতে দিতে হবে, আদারওয়াইজ কেউ যেতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সেখানে ছিল না, আমি লোকজন পাঠাইছি যে চেয়ারম্যানকে নিয়ে আসো, তার সাথে কথা বলবো। চেয়ারম্যানকে লোক পাঠানোর ফলে চেয়ারম্যান আসেনি। তখন চেয়ারম্যান আরেকজনের টেলিফোনে আমার সাথে কথা বলেছেন এবং টেলিফোনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। তো তাহলে আপনি আজকের জন্য শুধু একজন ভোটার, এর বেশি কিছু নন। আপনি ভোট দিলে ভোট দিয়ে চলে যান, আপনি কারো ভোটে ডিস্টার্ব করবেন না, আপনার ভোটেও কেউ ডিস্টার্ব করবে না। এই কথা বলার পরে উনি বলতেছে যে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি বললাম, থ্রেট তো আমি দিচ্ছি না, থ্রেট আপনি দিলেন আমার লোকজনকে। আপনি বলছেন যে পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবেন না। তা বলছে, আপনি কি, আপনার
আপনার নাম কি, পরিচয় কি, আপনি থাকেন ওখানে, আমি আপনাকে দেখাচ্ছি। এই কথা বলার সাথে সাথে আমি আমার পুলিশ সুপারকে জানাই। পুলিশ সুপার আমাকে বললো যে তাকে অ্যারেস্ট করো, তাকে অ্যারেস্ট করো, আমি ফোর্স পাঠাচ্ছি, দ্রুত তাকে অ্যারেস্টের আওতায় নিয়ে আসো। সাথে সাথে আমি র্যাব কল করলাম, বিজিবি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন, এনিওয়ে তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তো উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত পড়ে যাচ্ছে, 4টার ভিত্তিতে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমি বলছি আমি পারবো না, আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন, এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না, আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে, আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন, আপনাকে সরি বলছেন? নো, সরি বলেননি, উনি সরি বলেননি। পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রী PS1 জনৈক মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালিক বলছি, তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না, আমাকে শোনাচ্ছে ফোনে। তা আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না, আমি খুব ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। বলছে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোরা আমি দেখে নিব। এটা আপনার ফোর্সকে, আপনার প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছি এবং মোবাইলে যখন উনি কথা বলছিল র্যাবের মেজর সোহেল সাহেব এটা শুনছি, আমি লাউড স্পিকারে ওনাকে শুনিয়েছি, আমার বডিগার্ড, আমার ড্রাইভার তারাও শুনেছি। এই ঘটনায় আপনি শঙ্কিত কিনা? অবশ্যই আমি শঙ্কিত, এই ঘটনায় আমি অত্যন্ত শঙ্কিত। উনি আমাকে সরাসরি থ্রেট করেছে, হুমকি করেছে এবং উনি কেন্দ্রের ক্লিয়ারেন্স চাচ্ছে যে তুমি অ্যাক্সেস দিয়ে দাও, ক্লিয়ার করে দাও। সেটা তো আপনার অনুমতি নাই। আমি এটা করতে পারি না, অনুমতি থাকুক বা না থাকুক, আমি পুলিশ অফিসার হয়ে কি কেন্দ্র আরেকজনকে ভোট ছাপানোর জন্য দিয়ে দিতে পারি নাকি? এটা নিয়ে আপনার যে ফোর্স, সেটা ব্যবস্থা নেওয়ার আপনাকে আমি কন্ট্রোলকে জানিয়েছি, কন্ট্রোলে আমি এটা নোট দিয়েছি। শামীম ওসমানের সেখানে সাহায্য চান তিনি দেশ ত্যাগের জন্য, আর এর 30 মিনিট পরে বন্ধ হয়ে যায় নূর হোসেনের মোবাইল ফোন। নূর হোসেন ও শামীম ওসমানের মোবাইল ফোনের কথা জানাচ্ছেন SM ফয়েজ। নারায়ণগঞ্জের আলোচিত 7 হত্যাকাণ্ডের অভিযোগের তীর প্রথম থেকেই ছিল মামলার প্রধান আসামি নূর হোসেনের দিকে। নিহত প্যানেল মেয়র নজরুলের শ্বশুর বলেন, নূর হোসেন এই র্যাবকে টাকা দিয়ে 7 জনকে হত্যা করিয়েছে। র্যাবে হত্যা করছে এবং র্যাবের 11 কোটি টাকা পাইছে নূর হোসেন থেকে। আমার সাক্ষী প্রমাণ আছে। মামলা হলেও ধরা যায়নি নূর হোসেনকে। রেড অ্যালার্ট এড়িয়ে কিভাবে কার সাহায্যে সে দেশের বাইরে চলে গেল তা নিয়েও ছিল নানা জল্পনা কল্পনা। আলোচিত এই হত্যাকাণ্ডের নতুন মোড় শামীম ওসমান ও নূর হোসেন ফোন আলাপ। 29 এপ্রিল একটি এয়ারটেল নাম্বার থেকে নূর হোসেন ফোন করেন শামীম ওসমানের গ্রামীণ ফোন নাম্বারে। তখন নূর হোসেন ছিলেন ধানমন্ডি 4 নম্বরের আশপাশে। ভাই কাউন্টিং ভাই 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 আমার কোনো বোধ নেই ভাই, আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই। ভাই আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই, আপনি আমার বাপ লাগেন ভাই, আপনি আমি অনেক ভালোবাসি ভাই। খবরটা পাঠিয়েছিলাম না ভাই, ভাই আপনি অনেক ভালোবাসি ভাই, আমার পুরোটা শুধু মরে যাবো ভাই, আমার কাম যখন মরে ভাই। সময় দর্শক ভাই আপনার বাপ লাগেন ভাই, জীবন আপনার দিয়ে দেবো ভাই, আপনার অনেক ভালোবাসি ভাই। আর তুমি এত চিন্তা করো না, সময় দাও। ভাই আমি লেখাপড়া করে দিয়ে আমার অনেক ভুল আছে ভাই, এদিকে আমার মাফ করেন ভাই। তুমি এত চিন্তা করো না, সময় দাও। আর তুমি পারলে একটু বৌদ্ধার দেখা করে আসো না ভাই, আমার জ্বর রোজ থেকে দেবেন। এখনো কোনো সমস্যা হবে না। কোন জায়গার ইয়ে নাই, সিল নাই? না না আছে আছে, ইয়ে আছে, সেটা আছে, জামু কেমনি সব জায়গায় বললে না কিছু নেই। হ্যাঁ মনে হয় না ভাই, তাহলে তুমি খবর নেন না ভাই, আমি খবর ফোন দিই। আগাতে থাকো ভাই, আমার বড় নেবে, আমার অনেক ভুল আছে ভাই, অনেক ভুল আছে ভাই। তুমি শুধু ওই জায়গাটাতে যাও ভাই, এত ছোট বাচ্চা থাকবে শিক্ষা করো না, চিন্তা করো না, তুমি অপরাধ করো নি ভাই। ভাই আমার জীবনে ক্ষতি হয়ে গেল ভাই, আমার মনে অনেক বড় দূর ভাই। আমি জানি ঘটনা অন্য পরে আমাদের একসাথে দিতে না ভাই, আমার অনেক ভুল আছে, আপনি আমার মাফ করেন ভাই। যে তুমি ইয়ে করো, আমি আমার একটা ফোন নাম্বার দিই, তোমার যোগাযোগ করুন, ঠিক আছে? আমার নতুন জি ভাই,
আচ্ছা রাখুন ভাই 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 27শে এপ্রিল 7 জনের অপহরণের পর রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকায় আসেন প্রধান আসামি নূর হোসেন। এর আগের দিন দেশের বাইরের একটি ফোন নম্বরেও কথা বলেন তিনি।